হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের আমার টপিক হলো জিল 193 ম্যাথস 4K ড্রোন এর করার সুবিধা ও অসুবিধা, এক কথা দিতে ও মিঠারি। অনেকদিন পর দেখা হয়ে গেল নতুন একটি ব্লগে। যারা এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গেই থাকুন। তো কথা না বাড়িয়ে দেখে নিই আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স, প্রথমেই আমরা আলোচনা করব জিল 193 4K ড্রোন ক্যামেরা এর সুবিধাগুলো। এর সুবিধার অন্যতম বৈশিষ্ট্য হলো, প্রথমে এর আপনি সুন্দর ভালো মানের একটি ব্যাগ পেয়ে যাবেন ক্যারি করার জন্য। জিল খোদাই করা এই ব্যাগটি আপনি পেয়ে যাবেন, সুন্দর একটি ভালো মানের ব্যাগ, যেটাতে আপনি সহজে ক্যারি করতে পারবেন। এই ব্যাগটির ভিতরেই রয়েছে ড্রোন রিমোট কন্ট্রোল, ব্যাটারি, লেজার অবস্টিক্যাল মোড, প্রোপেলার, চার্জার কেবল, ম্যানুয়াল বুক, এগুলো পেয়ে যাবেন। তো প্রথমে আমরা ড্রোনটি বের করে নিই। এটি ফোল্ডিং করা আছে, এটাকে আমরা সহজে ফোল্ডিং করে আপনি ব্যাগের ভিতর ক্যারি করতে পারবেন। ড্রোন এই হলো ক্যামেরা, এখানেও একটা ক্যামেরা রয়েছে। এখান থেকে ব্যাটারি অন অফ সিস্টেম। আমরা ড্রোনটাকে আনলক করে নিই। ব্যাটারিটা অন করে নিই। এই সেই কাঙ্ক্ষিত ড্রোনটি। এখান থেকে আপনি মাইক্রো এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন। সাথে রয়েছে একটি উন্নত মানের রিমোট কন্ট্রোল। এখানে এটাও আনলক করে নিই, ফোল্ডিং সিস্টেম। এটা আপনি এখানে মোবাইল ইউজ করতে পারবেন। এখানে মাউন্ট করা আছে, মোবাইল মাউন্ট। এখানে আপনি মোবাইল রেখে আপনি রিমোট কন্ট্রোলের সাহায্যে আপনি ড্রোনটি ফ্লাই করতে পারবেন এবং গুগল প্লে স্টোর থেকে জিল 193 ম্যাক্স 4K ড্রোন ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে তারপর আপনি এটার সাথে কানেক্ট করে স্যাটেলাইটের মাধ্যমে, জিপিএস কানেকশনের মাধ্যমে আপনি এটাকে ফ্লাই করতে পারবেন। সাথে আছে এক্সট্রা ব্যাটারি, উভয় ব্যাটারি 7.6 ভোল্ট মানে 3400 mAh আপনি লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন। এবং সাথে আছে একটি চার্জার কেবল, ম্যানুয়াল বুক, স্ক্রু ড্রাইভার, আরও এক্সট্রা ব্লেড রয়েছে, যেটাকে প্রোপেলার বলি আমরা। আরও ব্যাটারির ভিতরে এক্সট্রা ব্লেড রয়েছে। আপনি এই ড্রোনটি দিয়ে, কোম্পানি থেকে বলা আছে 4 কিলোমিটার ফ্লাই করতে পারবেন, বাট আমি 1000 মিটার মানে 1 কিলো আমি ফ্লাই করেছি এবং 1 কিলোমিটার দূর থেকে ভিডিও আমি ক্যাপচার করেছি এবং উপরে আমি 700 মিটার উঠিয়েছি। এবং ড্রোনটি খুবই ভালোভাবে ফ্লাই করে। পার ব্যাটারিতে আপনি 25 মিনিট করে ফ্লাই করতে পারবেন। তো দুটো ব্যাটারি থাকলে আপনি 50 মিনিট ভিডিও রেকর্ড করতে পারবেন। দেন যে কোনো আকাশে যদি বাতাস থাকে তারপর ড্রোনটি বেশি একটা নড়াচড়া করে না, যেহেতু এটা একটা ভারী একটি ড্রোন, অনেক ওয়েট, প্রায় 700 থেকে 800 গ্রাম ওয়েট হবে ড্রোনটির, অনেক উন্নত মানের ড্রোন। এই হলো ড্রোনটির সুবিধা। ড্রোনটা আমি একটু, যেহেতু বাসার ভিতর, আমি ড্রোনটাকে একটু মুভমেন্ট করি। ড্রোনটির সাথে আরও রয়েছে, বলতে ভুলে গেছি, আরও রয়েছে লেজার অবস্টাকেল অ্যাভয়েডেন্স মোড, যেটাতে আপনি ড্রোনটি ফ্লাই করলে যখন সামনে কোনো বাধা আসবে 3 মিটার থেকে আপনাকে ওয়ার্নিং দেবে, সামনে আর যাবে না।
তো এটা আমি এখানে দেখালাম না, ভিডিওতে আমি দেখাবো, সামনে আমার ভিডিও রয়েছে কীভাবে ফ্লাই করবেন। তো ড্রোনটি যে সুবিধাগুলো আমি আলোচনা করলাম, এবং অসুবিধা হলো এই ড্রোনটির প্রধান সমস্যা যেটা, যদি আপনি ফ্লাই করতে গিয়ে ড্রোনটি ভেঙে ফেলেন, ডিস্ট্রয় হয়, কোনো পাখা ভেঙে যায়, ব্যাস্টিস মোটর ছুটে যায়, আপনি কোনো পার্টস বাংলাদেশে পাবেন না এবং রিপেয়ার করতে পারবেন না। এই ড্রোনটির প্রধান সমস্যা হলো এই। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ড্রোনটি কী করে করবেন কি করবেন না, চায়না ড্রোন জিল 193 ম্যাক্স হোক আর চায়না ড্রোন হোক, সবই ড্রোনের কথা আমি একবার আলোচনা। চায়না ড্রোনের প্রধান সমস্যা হলো ড্রোনগুলো পার্টসপাতি বাংলাদেশে পাওয়া যায় না এবং রিপেয়ার করার কোনো শপ নেই। ড্রোন কোনো রকম সমস্যা হলে ড্রোনটাকে আপনাকে বাসায় রাখতে হবে অথবা কেজি দরে বিক্রি করে দিতে হবে। তো ড্রোনটা কীভাবে ফ্লাই করি সেটা চলুন ভিডিওটা দেখে নিই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন। তো লেটস গো অ্যান্ড হাউ টু ফ্লাই দিস ড্রোন প্লিজ।